হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। সো গাইজ, আমি প্রথমেই সরি বলে নিচ্ছি যে আমি অনেক দিন পরে ভিডিও ছাড়তেছি, কারণ আমার এক্সাম চলতেছিল, তো তার জন্য আমি আর ভিডিও এত বেশি একটা বানাই নাই। যাই হোক, আজকে অনেক দিন পরে ভিডিও বানাইছি। তো প্রথমে আমি আপনাদেরকে আমাদের কাঁঠাল গাছ দিয়ে কাঁঠাল ধরছে যে কাঁঠাল গাছে সেটা দেখায় শুরু করতেছি। আমাদের অনেকগুলো কাঁঠাল গাছ আছে, 6-7টার উপরে বা 5-6টার উপরে হবে। তো সবগুলোতেই মাশাআল্লাহ অনেক কাঁঠাল ধরছে। এরপরে চলে গেছি ছাদে, আর ছাদ গিয়ে দেখতেছি যে অনেকগুলো আম ধরছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন। তো তারপরে আপনাদেরকে একটু এক ঝলক আমাদের ছাদের গাছের আমগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে গিয়ে 3টা আম গাছ আছে, 3টা গাছেই অনেকগুলো আম ধরছে মাশাআল্লাহ। আর হ্যাঁ, আমগুলো দেখা অনেক বেশি ভালো লাগতেছে। আম্মু সফল আম গাছ লাগায়া আম্মুর সফলতা পেয়েছে আম গাছ লাগিয়ে। যাই হোক, নিজেদের গাছ তো আম নিজেদের গাছের আম দেখতে তো ভালোই লাগে, তাই না? যাই হোক, তো এরপরে চলে গেছি হচ্ছে গিয়ে, আপনারা হয়তো বা জানেন যারা আমার আগের ভিডিও দেখছেন যে আমরা 300 কালারের একটা কম্বো অর্ডার দিছিলাম ফুল গাছের। তো সেই ফুল গাছে অনেকগুলো ফুল ধরছে মাশাআল্লাহ, অনেক কালারের ধরছে, বাট 300 কালার কিনা সেটা এখনও জানা যায় নাই। যাই হোক, তো এরপরে এখানে একটু মিষ্টি কুমড়া গাছ লাগাইছে, মিষ্টি কুমড়া গাছে ফুল হয়েছে। তো তারপর আমার বাদর ভাই একটা আম পেড়ে ফেলছে, খুবই কষ্ট। আর এই আমটা ওই একাই খাইছে, আমাদেরকে একটু টেস্টও করতে দেয় নাই। যাই হোক, তো এরপরে চলে গেছি হচ্ছে গিয়ে করল্লা ছিঁড়তে। তো করল্লা গাছে মাশাআল্লাহ দিলে 2-3টার মতো করল্লা হয়েছে, তো এটাই ছিঁড়ে নিছি। এরপরে গেছি টমেটো ছিঁড়তে। তো টমেটোর মধ্যে হচ্ছে গিয়ে 2টা টমেটো পারছে আম্মু, 2টাই পাকা টমেটো, কারণ আরও টমেটো আছে ছোটো ছোটো কিন্তু কাঁচা, তার জন্য পাকাগুলোই পেড়ে নিছে। এরপরে মরিচ গাছের থেকে বেগুন গাছ থেকে বেগুন ছিঁড়ছে। মরিচ গাছ থেকে কেউ বেগুন ছিঁড়ে? 2টা একসাথে, তো তাই আমি একটু কনফিউজড হয়ে গেছি, আই এম সরি। তো এরপরে বেগুন ছিঁড়ছে। আর এখানে হচ্ছে গিয়ে আমাদের মরিচ গাছ থেকে কয়েকটা মরিচও ছিঁড়ে নিছে। তো এরপরে হচ্ছে গিয়ে খুঁজতেছিলাম আরও বেগুন আছে কি না। তো বেগুন খুঁজতে খুঁজতে এখান থেকে আমার ছোট বাঁদর ভাই একটা মরিচ ছিঁড়ে নিয়ে গেছে, সে টেস্ট করবে মরিচটা কেমন। তো এরপরে দেখতেছিলাম যে আরও আম দেখতেছি আন্টিদের বাসায়, তো আমি নজর লাগাই দিছি। যাই হোক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নজর লাগাই নেই। কেউ আবার নজর লাগাই দিয়েন না, মাশাআল্লাহ বলে দিয়েন। তো এরপরে হচ্ছে গিয়ে গোল বেগুন ছিঁড়ছে একটা, আম্মু দেখতেছিল আরও আছে নাকি। এরপরে নীলকণ্ঠ ফুল গাছ থেকে নীলকণ্ঠ ফুল নিয়ে নিয়েছে। এটাতে তো নীলকণ্ঠ ফুলই বলে, আর কি বলে জানি না। ওটা হচ্ছে গিয়ে চা বানানোর জন্য নিছিল। যাই হোক, তো এরপরে একটা শশা পেড়ছে, একটা শশা পেড়ে নিয়েছে আম্মু। ওয়াও, শশাটা অনেক সুন্দর, কিউট, ছোট্ট, মাশাআল্লাহ। তো এরপরে হচ্ছে গিয়ে আমি আবারও আপনাদেরকে ফুল দেখাইতেছি। আসলেই মাশাআল্লাহ, যেই কয়বার ছাদে যাই আমি, না হলেও 3-4বারের উপরে এই ফুল গাছগুলোরে দেখি, এতগুলো ফুল ধরছে মাশাআল্লাহ, এত সুন্দর লাগে। একটা সাইড পুরো অসম্ভব সুন্দর লাগে, আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, এত সুন্দর লাগে। তো এরপরে বোম্বাই মরিচ ছিঁড়তে চলে গেছি। বোম্বাই মরিচ, হা, ব্রেকআপ ঝালমরিচ যারা যারা খাইছেন তারা বোম্বাই মরিচের সাথে খুব সুন্দরভাবে পরিচিত। সরি, বোম্বাই মরিচ তো সবাই চিনে, বাট যারা ব্রেকআপ ঝালমুড়ি খাইছে তারা তো খুব ভালো করেই চিনে এটা ঝাল কত প্রকার ও কী কী বাবা। যাই হোক, তো এরপরে হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে একটু জবা ফুল দেখিয়ে দিচ্ছিলাম। এরপরে মাশাআল্লাহ এখানে আমাদের গন্ধরাজ ফুলও অনেকগুলা ফুল ধরছে মাশাআল্লাহ। এই ডালটা পুরা ভাঙা নিলে না একটা ফুলের তরা হয়ে যাবে। মাশাআল্লাহ বলবেন সবাই, অবশ্যই, কেউ নজর লাগাবেন না। এরপরে ডাটা শাক ছিঁড়ে নিয়েছি, আমি একটু আটকে গেছি, ডাটা শাক ছিঁড়ছি। এরপরে আপনাদেরকে সব কিছু একসাথে দেখিয়ে দিচ্ছি। তো ভালো লাগলে ভিডিওতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন, শেয়ারও করবেন, কমেন্টও করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।